এই ধরনের রিঅ্যাকশন ভিডিও বানিয়ে অনেকজন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আপনি কিভাবে এই ধরনের রিঅ্যাকশন ভিডিও বানাবেন আসেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম লক্ষ্য করেন এই আইডিতে 15 লাখেরও বেশি ফলোয়ার। এই ফলোয়ারগুলো সম্পূর্ণ হচ্ছে ডুয়েট ভিডিওর ফলোয়ার। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা ডুয়েট ভিডিও বানাবেন। তার জন্য সর্বপ্রথম আপনারা যে ভিডিওটার সাথে রিঅ্যাকশন দিবেন সর্বপ্রথম ওই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অবশ্যই আপনারা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা ভিডিওগুলো প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে যেগুলো রিঅ্যাকশন দিবেন ওই ভিডিওটা সর্বপ্রথম এখানে নিয়ে নেবেন। তো আমি এই ভিডিওর সাথে রিঅ্যাকশন দিব, তাই আমি সর্বপ্রথম এই ভিডিওটা এখানে নিয়ে নিচ্ছি। ওকে, তো সর্বপ্রথম এই ভিডিওটা নেওয়ার পরে আমাদেরকে এই ভিডিওটার কিছু কাজ করতে হবে। সর্বপ্রথম এই ভিডিওর যে সাউন্ডটা আছে অবশ্যই এই সাউন্ডটা আপনাদেরকে অফ করে দিতে হবে। তো আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, অবশ্যই আপনারাও অফ করে দিবেন। তারপর এই ভিডিও রিয়ালের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো একটু স্ক্রল ডাউন করে এদিকে আসবেন, আসলে দেখতে পারবেন এখানে এরকম একটা পপ আপ দেখতে পারবেন। তো অবশ্যই আপনি এখানের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো সর্বপ্রথম আপনারা ভিডিওটাকে একটু সাইজ করে নেবেন। যে লোগো যে থাকে ভিডিওর অন্য কোনো লোগোগুলো অবশ্যই কেটে দেওয়ার চেষ্টা করবেন। তো আমার এখানে যেহেতু লোগো ছিল তাই আমি লোগোগুলো কেটে দিয়েছি। ওকে, তারপর উপরে এটাকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন, যে এই লাস্টে চলে যাবেন। লাস্টে চলে যেয়ে অবশ্যই যে লোগোটা রয়েছে ক্যাপকার্টের লোগোটা আপনারা এখান থেকে কেটে দিবেন। তো আমি কেটে দিচ্ছি। অবশ্যই আপনারা এখানে ক্লিক করে ডিলিটের উপর ক্লিক করলে সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, আপনারা আবারও চলে যাবেন আপনাদের গ্যালারিতে। ওকে, আপনারা আবারও চলে যাবেন আপনাদের গ্যালারিতে। আপনারা যে এই ভিডিওটার সাথে রিঅ্যাকশন দিয়েছেন ওই ভিডিওটা প্রথমে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখানে অলরেডি কিন্তু রিঅ্যাকশন দিয়ে ভিডিও রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এই ভিডিওটা শ্যুট করে রেখেছি, আপনারা অবশ্যই এরকম একটা শ্যুট করে রাখবেন। তারপর কী করবেন, আপনারা এই ভিডিওটা এখানে সেট করে নেবেন। তো আমিও নিয়ে নিচ্ছি, অবশ্যই আপনারাও ঠিক আমার মতো সেমভাবে আপনারা এখানে সেট করে নেবেন। তো অবশ্যই আগে ভিডিওটা যেখান থেকে আপনাদের শুরু হয়েছে, যেখান থেকে আপনারা রিঅ্যাকশন দিয়েছেন অতটুকু পর্যন্তই রেখে আর বাদ বাকিগুলো কেটে দিবেন। যেন সর্বপ্রথমে যখন আপনার ভিডিওটা কারো সামনে যায় যেন প্রথমে কিন্তু ভয়েসটা শুরু হয়ে যায়। তার জন্য অবশ্যই আমরা এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ডিলিট অপশন দেখতে পারবেন। ডিলিটের উপরে দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তারপর আবার লেয়ারের উপর একটা ক্লিক করে একটু টান দিলেই কিন্তু আপনাদের ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে চলে আসবে। ওকে, তারপর আপনারা ভিডিওটা অবশ্যই একবার প্লে করে দেখবেন যে আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমার অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে। তো আমার এখানে বাদ বাকি কিছুটা রয়েছে অংশ যেগুলা কোনো ভয়েস নেই, তো আমি ওগুলো ডিলিট করে দিচ্ছি। অবশ্যই আপনাদের যদি প্রয়োজন হয় রেখে দিবেন, আর প্রয়োজন না হলে ডিলিট করে দিতে পারেন, এটা কোনো সমস্যা না। তারপর আমি ভিডিওটা লেয়ারের উপর একটু ক্লিক করে এখান থেকে আমি ভিডিওটা একটু স্পিড করে নিচ্ছি, কারণ আমার ভয়েসের থেকেও কিন্তু ভিডিওর ইয়েটা অনেক বেশি। তার জন্য কিন্তু আমি যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় আর আমার রিঅ্যাকশনটা ছোট হয়ে গেছে তাই একটু স্পিড করে নিয়েছি। অবশ্যই আপনারাও স্পিড করে নিতে পারেন যদি আপনাদের ভিডিও ভয়েসের থেকেও যদি আপনাদের ভিডিওটা বেশি বড় হয়ে যায়। তারপরে এখন আপনারা একটু কালারিং এডিটিং করতে হবে, কারণ একটু কালার এডিটিং করলে কিন্তু আপনাদের ভিডিওটা দেখতে অনেক বেশি জোস হবে, অনেক বেশি ভালো হবে। তাই আমিও করে নিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের মতো করে নেবেন, আর না হয় আমি যেভাবে করতেছি ওইভাবে করলেও কিন্তু কোনো সমস্যা নাই। আর এতে কিন্তু আপনার ভিডিওতে 70%-এর বেশি কিন্তু আপনার নিজের অরিজিনাল ভিডিওটা হয়ে যাবে, কারণ যেহেতু এখানে আপনার নিজের ফেস আছে, এমনকি আপনার নিজের ভয়েস আছে, আপনার নিজের এডিটিং আছে, তাই এটা আপনার অবশ্যই কিন্তু 70%-এর বেশি। আর ফেসবুকে কিন্তু 70%-এর বেশি হলে কিন্তু এটা আপনার ভিডিওই ধরবে। তো কথা বলতে বলতে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কমপ্লিট। এখন আমরা ভিডিওটা সেভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনারা ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় কিন্তু আপলোড করতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা আসবে না। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।